আরো একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা এলিট ক্লাস ইউনিভার্সিটি 2022, খুব ভুল আমি না করলে, অগস্ট মাস এক ছাত্রের মৃত্যু ঘিরে তোলপাড় পড়ে যায়। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরও এক ছাত্রীর মৃত্যুর ঘটনা। হ্যাঁ, কারণ এখনো পর্যন্ত জানা যায়নি সোমরাজ, তবে ক্যাম্পাসের মধ্যেই এক ছাত্রীর অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার, তারপর তার মৃত্যু। কি বলছে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? সোমরাজ বন্দ্যোপাধ্যায়, সোমরাজ। দেখো, যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে ছাত্রীটি জলে পড়ে গিয়েছিল। যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে, ছাত্রীটি 4 নম্বর গেট দিয়ে তুমি যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার পরই যে আর্ট সায়েন্সের মোড় যাকে বলা হয়, সেই আর্ট সায়েন্স মোড়ের ডান দিকে যে ঝিলপাটটা আছে, যেখানে একটা পুকুর রয়েছে, পুকুর, সেইখানে ছাত্রীটি পড়ে গিয়েছিল বলে জানা যাচ্ছে। এবার কিভাবে পড়লো, কেউ ঠেলে ফেলেছিল নাকি ছাত্রীটি কোনোভাবে পড়ে গেছে, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু এটা একদম জানা যাচ্ছে যে রাত 10টার নাগাদ, রাত 10টার আশেপাশে ছাত্রীটি ওই ঝিলপাড়ে, ওই পুকুরের মধ্যে পড়ে যায় এবং তারপর তাকে উদ্ধার করে ওইখানে যে সমস্ত হোস্টেলে পড়ুয়ারা ছিলেন তারা এবং তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা তাকে উদ্ধার করার পরে তাকে কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই ছাত্রীটি অচৈতন্য অবস্থায় ছিল এবং তারপর কেপিসি মেডিকেল কলেজে নিয়ে গেলে ছাত্রীটিকে মৃত বলে ঘোষণা করা হয়, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে ছাত্রীটি কি কারণে মারা গেছে, কি কারণে পুকুরে পড়ে গেল, একাধিক প্রতিক্রিয়া উঠে আসছে, একাধিক বক্তব্য উঠে আসছে, যদিও সেটা এখন তদন্ত সাপেক্ষ। কিন্তু একাধিক মতামত উঠে আসছে পড়ুয়াদের তরফে, হোস্টেলে যারা থাকেন তাদের। সোমরাজ, আরো একটু ক্লিয়ার করি, ক্যাম্পাসের ঝিলপাড় থেকে ছাত্রের দেহ উদ্ধার হলো, মানে ঝিল থেকেই তার দেহ তোলা হয়? নিরাপত্তা রক্ষীরা বা তার পড়ুয়ারা, তার সঙ্গে যারা ছিলেন আর কি, তার সহপাঠীরা, তারা কি ঝিল থেকে উদ্ধার করে তার দেহ? একদমই। দেখো, ছাত্রীটি কিন্তু পুকুরের মধ্যেই পড়ে গিয়েছিল এবং পুকুর থেকেই তাকে তোলা হয়েছে, অর্থাৎ ঝিলের মধ্যেই সে পড়ে গিয়েছিল এবং সেখান থেকেই ছাত্রীটিকে তোলা হয়। বিশ্ববিদ্যালয়ের তরফে এটা স্পষ্ট করে বলা হচ্ছে এখন, যেটা তারাও ভার্সন পাচ্ছে, কারণ বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিং রেজিস্ট্রার প্রভিসি তারা এই মুহূর্তে রওনা দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। কিন্তু যেটা জানা যাচ্ছে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলে, যে ছাত্রীটি ঝিল পাড়েই পড়ে গিয়েছিল, অর্থাৎ পুকুরের মধ্যেই পড়ে গিয়েছিল এবং পুকুর থেকেই তোকে তোলা হয়। আচ্ছা, তাহলে সোমরাজ, তার সঙ্গে যারা ছিলেন তারা কি পড়ে যেতে দেখেছেন? দীর্ঘক্ষণ আগে যদি পড়ে যায় তাহলে দেহ ভেসে উঠবে, যেটা সাধারণ জ্ঞান বলে। এখানে একটা বিষয় রয়েছে যে জায়গাটিতে ছাত্রীটি পড়ে গেছিলেন সেখানে বেশিরভাগটাই অন্ধকার থাকে। এই যে ঝিলপাড় সংলগ্ন যে মাঠটা আছে সেখানে কিন্তু অন্ধকার থাকে, খুব একটা আলোর ব্যবস্থা নেই। তুমি যদি সন্ধ্যেবেলার পর, রাত 8টার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাও, 4 নম্বর গেটে, যাকে বলা আর্ট সায়েন্সের মোড়, সেই আর্ট সায়েন্সের মোড় থেকে ঠিক ডান দিকে যে পুকুরটি রয়েছে এবং তার পাশে যে মাঠটি রয়েছে, অর্থাৎ গান্ধী ভবনের বিপরীত দিকে যেখানে ছাত্রছাত্রীরা বসে থাকেন, সেই জায়গাটা রাত 8টার পর কিন্তু অন্ধকার হয়ে থাকে। আর সেখানে কিন্তু কোনো সিসিটিভি নেই। ফলত কারা ছিল সেটা কিন্তু অনেকটাই বেগ পেতে হবে সেই সব পড়ুয়াদের আইডেন্টিফাই করতে, চিহ্নিত করতে, যে সেই সময় কারা ছিলেন, ছাত্রীটি কিভাবে পড়ে গেলেন সেটাও কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে যে কিভাবে ছাত্রীটি পড়ে গেল, কারণ সেখানে কোনো সিসিটিভি নেই। বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানো নিয়ে বারবার দাবি উঠে এসছে। তুমি দেখেছো কলকাতা হাইকোর্ট বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদক্ষেপ তুলেছে, যদিও সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 70টা সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেগুলো এখনো লাগানো হয়নি। ফলত ওই সময় কারা ছিল, ছাত্রীটি কিভাবে পড়লো, ছাত্রীটিকে কারা রেস্কিউ করলো, এটা একমাত্র যারা প্রত্যক্ষদর্শী থাকবেন, নিরাপত্তা রক্ষীরা, তাদের বয়ান থেকে স্পষ্ট হবে। কিন্তু যে সময় ছাত্রীটি ঝিলপাড়ের পুকুরে পড়ে গেছিল সেই সময় কিন্তু কেউ দেখেনি, অন্তত নিরাপত্তা রক্ষীরা দেখেনি। আমার সঙ্গে 2-3জন নিরাপত্তা রক্ষীর কথা হলো, তারা কিন্তু বলছেন তারা জানেননি যে তারা পড়ে গিয়েছিল। একেবারেই সোমরাজ, এই জায়গাতেই বারবার করে আমরা দেখেছিলাম, ইনফ্যাক্ট কোর্টকে ইন্টারভিন করতে হয়েছিল। 2023-এর 9ই অগস্টের ঘটে যাওয়া যে ঘটনা, তারপরে আমরা দেখেছিলাম মাসখানেক আগেও আমরা দেখেছিলাম ইউনিভার্সিটির কলেজ ক্যাম্পাসে এই যে হস্টেল মিলিয়ে, ক্যাম্পাসের গোটা চত্বর মিলিয়ে প্রায় 70টি সিসি ক্যামেরা বসার কথা ছিল, আদালতের নির্দেশ ছিল, কিন্তু না, সেটার বাস্তবায়ন হয়নি এখনো অবধি। তার মধ্যে আরো এক ছাত্রীর মৃত্যু, কি কারণে মৃত্যু তা যদিও স্পষ্ট নয়। আমরা আবারও এই খবরেই ফিরবো একটা ছোট্ট ব্রেকের পর।
নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। দারুণ টেমটি লাগাবো। এটা তো মাইথন স্টিল না। সস্তা বস। স্ট্রং মানে মাইথন স্টিল। পুজোর কেনা সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় হাই স্কুল, 700 পড়ুয়া। আগে পড়াতেন 7 জন শিক্ষক, এখন শিক্ষক সংখ্যা 1। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে 3 জনের, বাকি 3 জন এসএসসি পরীক্ষা দিচ্ছেন, তাই স্কুলে আসেন না। 2 জন প্যারা টিচারকে নিয়ে কোনো রকমে স্কুল চালাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ইনি পার্থ সারথী মিশ্র, শিক্ষাকর্মী নন, সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার ভরসাতেই চলছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকার একমাত্র হাই স্কুল। আমরা 12-এ পড়ি, আমরা স্কুলে এসে কি করব, কোনো কাজ নেই, পড়াই না ভালো করে। হেড স্যার, একমাত্র হেড স্যার থাকে, 5 থেকে 10 পড়াবে নাকি আমাদেরকে পড়াবে? সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের কে প্লট এলাকা, চারিদিকে নদী, মাঝখানে এই কে প্লট। এখানকার ছেলেগুলো ঘটছে, এইগুলোকে আমাদেরকে আরো সতর্কতা সেলিম সাহেব, অবলম্বন কেন করতে হচ্ছে হবে। না? আমরা দেখলাম কোর্ট ইন্টারভিন করেছে, বছর 2 আগে ঘটে যাওয়া একটা ঘটনা, তারপরেও কেন ক্যাম্পাসে এই যে সিসিটিভি যা বসানোর কথা ছিল এখনো পর্যন্ত করা গেল না তার বাস্তবায়ন? এইটা হাইকোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছেন এবং স্টেট গভর্নমেন্টের কাছেও কি একটা রিপোর্ট চেয়েছেন। সব মিলিয়ে আশা করা যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরপরে নড়েচড়ে বসবেন এবং তারা দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেবেন। এটা আমরা বারবার ছাত্রদের স্বার্থে, আমাদের শিক্ষার সার্বিক পরিস্থিতির স্বার্থে এটুকু আশা করি হবে। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেলিম বক্স মন্ডল, অধ্যাপক, ওয়েবকুপা আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুর রহস্য, এবং তিনি বলছেন যে সেখানে ইউনিভার্সিটিতে একটি প্রোগ্রাম চলছিল, সেই প্রোগ্রামের মধ্যে সেই ছাত্রী তার মাঝখানেই চলে যান সেই পুকুর পাড়ে, সেই ঝিল পাড়ে, কিন্তু কিভাবে এসে পড়ে গেল তা এখনো পর্যন্ত স্পষ্ট করে বলা যাচ্ছে না। এবং যে কথা বারবার যাদবপুর ক্যাম্পাসে সিসিটিভি বসানো নিয়ে এর আগেও আমরা দেখেছি, বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। বছর 2 আগে ঘটে যাওয়া ঘটনা, এক ছাত্রের মৃত্যু, র্যাগিং কাণ্ড, তা নিয়ে শুধুমাত্র রাজ্য নয়, তোলপাড় হয় গোটা দেশ। তারপরেও সিসিটিভি বসানো যায়নি, সিসি ক্যামেরা নজরদারির অধীনে আনা যায়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা এলিট ক্লাস, প্রথম সারির বিশ্ববিদ্যালয়কে। এবং সেই কথা এই কোথাও যেন ওয়েবকুপার অধ্যাপক তিনিও বললেন যে হ্যাঁ, এই ঘটনা, এই যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। সিসিটিভির আওতায়, সিসি ক্যামেরার নজরদারি থাকলে হয়তো এই ধরনের ঘটনা এড়ানো যেত। যাদবপুরের ক্যাম্পাসে রহস্য মৃত্যুর ঘটনা, ছাত্রী মৃত্যুর রহস্য, কেন মৃত্যু, কিভাবে মৃত্যু, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজের সঙ্গে কথা বলবো। এখনো পর্যন্ত যা জানতে পারছি সূত্র মারফত, তার বন্ধুরা বলছেন, তার পড়ুয়া যারা সহপাঠী যারা ছিলেন তারা বলছেন যে এই ছাত্রী ঘুমের ওষুধ খেয়েছিল, আত্মহত্যা করার চেষ্টা করেছিল পুকুরে ঝাঁপ দিয়ে। কিন্তু অন্য আরেকটি অংশ বলছে অত্যধিক ইনটক্সিকেটেড ছিল সে, তারপর সে পুকুরে পড়ে যায় আর এই ধরনের ঘটনা ঘটে। বিভিন্ন ধরনের মন্তব্য ইতিমধ্যেই আসতে শুরু করেছে, বিভিন্ন ধরনের বক্তব্য আমরা পাচ্ছি। আরও বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি থাকবেন। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই 3য় বর্ষের ছাত্রীর যারা বন্ধুরা তারা বলছে যে ঘুমের ওষুধ খেয়েছিল এই ছাত্রী, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল পুকুরে ঝাঁপ দিয়ে। অন্য আরেকটি অংশ, তাদের বক্তব্য অত্যধিক ইনটক্সিকেশনের ফলেই, অত্যাধিক নেশা করার ফলেই এই ঘটনা ঘটেছে। তারপর সে পুকুরে পড়ে যায়, সেখান থেকেই এই ঘটনা। সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই ছাত্রীর বন্ধুরা কি বলছে এখন? দেখো, বন্ধুদের তরফে বেশ কয়েকটি মতামত উঠে আসছে।
ওর বন্ধুরা যেটা বলছে প্রথমত যে ছাত্রীটি ঘুমের ওষুধ খেয়েছিল এবং সেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। আবার ওর বন্ধুরা আরেকটা অংশ বলছে যে অত্যাধিক নেশা করেছিল এবং তারপর সে পুকুরে পড়ে যায়। এই রকম বেশ কয়েকটা তথ্য ওর বন্ধুদের তরফে বেরিয়ে আসছে, কিন্তু ওর বন্ধুরা কেউ আপাতত কোনো প্রতিক্রিয়া দিতে রাজি নয় আনুষ্ঠানিকভাবে। কিন্তু তারা যেটা আমাকে ফোনে জানাচ্ছে যে ছাত্রীটি এই তথ্যগুলি উঠে আসছে এবং ওর বন্ধু বান্ধবরা যেটা আমাকে জানাচ্ছে ফোনে এখনো পর্যন্ত। ফলত ছাত্রীটি কি কারণে মৃত্যু হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ঝিল পাড়ে। আর তোমাকে জানিয়ে রাখি, যে সময়টা ঘটনাটা ঘটেছে রাত 10:45 থেকে 10টার মধ্যে, সেই সময়টা কিন্তু বিশ্ববিদ্যালয় 4 নম্বর গেট দিয়ে যারা হোস্টেলে থাকেন আবাসিক হিসাবে তারা অনেকেই যাতায়াত করেন। ফলত এখানে একটা প্রশ্ন আসছে যে হোস্টেলে যারা আবাসিকরা থাকেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে, ছাত্রদেরও হোস্টেল আছে, ছাত্রীদেরও হোস্টেল আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে, তাদের নজরে ঘটনাটা কেন পড়লো না যে একজন ছাত্রীকে এরকম অবস্থায় দেখা যাচ্ছে? এইটা কেন নজরে পড়লো না, এটা একটা প্রশ্ন আসছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে একজন ছাত্রী তিনি যদি সুসাইড করতে চান তাহলে তাকে কেন কেউ আটকালো না? তার কারণ হচ্ছে সেই সময় ওই মাঠে অর্থাৎ ঝিলপাড়ের যে মাঠে আরো কয়েকজন পড়ুয়ার উপস্থিতি নজরে এসেছিল বিশ্ববিদ্যালয় নিরাপত্তা রক্ষীদের। ফলত এই দুটি জায়গা থেকে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। কিন্তু আবারও বলছি তোমাকে, ওর বন্ধুরা আপাতত কোনো ক্যামেরার সামনে বা অফ ক্যামেরা কোনো রকম প্রতিক্রিয়া দিতে রাজি হচ্ছে না এখনো পর্যন্ত। কিন্তু তারা বলছে যে আগামী দিনে যদি কোনো তদন্ত হয় অবশ্যই তারা তদন্তে সহযোগিতা করবে। ফলত ছাত্রীটির মৃত্যুকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন আসছে, একাধিক রহস্য তৈরি হচ্ছে যে একজন ছাত্রী যদি ঝিলপাড়ে পড়েই গেল, পুকুরের মধ্যে পড়েই গেল, ডুবে যাচ্ছে, তাহলে তৎক্ষণাৎ কেউ কেন তাকে বাঁচানোর চেষ্টা করলো না? এই প্রশ্নটা উঠে আসছে। কারণ ওই 4 নম্বর গেট থেকে ঢুকে আর্ট সায়েন্সের মোড়, তার ডান দিকে ওই পুকুরটি যাকে ঝিলপাড় বলে আমরা পরিচিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেই জায়গায় অনেকে বসে বন্ধুরা বসে গল্প করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কারণ নজরে পড়লো না এবং তার বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর ছাত্রীটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো বিশ্ববিদ্যালয় নিরাপত্তা রক্ষীদের দ্বারা। এরকম একাধিক প্রশ্ন উঠে আসছে। সেই কারণেই এই ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন তৈরি হচ্ছে, বেশ কিছু রহস্য তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপাতত মুখে কুলু পেটেছে, তারা কোনো কথা বলতে চাইছে না। তারা আপাতত বলছে যে তারা তার বন্ধুদের সঙ্গে কথা বলে, বিশ্ববিদ্যালয় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলে আপাতত বিষয়টি তারা বোঝার চেষ্টা করছে যে একজন ছাত্রী যে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকতো না, তবুও সে রাত্রি 10টার সময় ক্যাম্পাসে ছিল। ফলত একাধিক প্রশ্ন, একাধিক রহস্য ছাত্রীটির মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস তিনিও গোটা বিষয়টি সম্পর্কে ছাত্র পড়ুয়াদের সঙ্গে কথা বলতে চাইছেন। কিন্তু আবারও তোমাকে বলছি, যে সময়ের ঘটনা, যে জায়গার ঘটনা, সেখানে একাধিক পড়ুয়ার উপস্থিতি থাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রাত 10টা নাগাদ এই ঘটনা ঘটেছে। সেখানে একাধিক পড়ুয়াদের উপস্থিতি, আবাসিকদের উপস্থিতি থাকে। আর ওই জায়গাটা খুব প্রমিনেন্ট জায়গা। 4 নম্বর গেট থেকে ঢুকেই একটুখানি কিছু দূর গেলেই আর্ট সায়েন্সের মোড়, আর্ট সায়েন্সের মোড় থেকে ডান দিকে গেলেই এই ঝিলপাড়ের কাছেই এই পুকুর অর্থাৎ ঝিলপাড় সংলগ্ন মাঠ। কিন্তু তোমাকে আবারও বলছি, আগামী দিনে যদি পুলিশ তদন্ত করে, সেই তদন্ত করতে যথেষ্ট বেগ পেতে হবে। তার কারণ সিসিটিভি না থাকা। যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গায় কিন্তু কোনো সিসিটিভি ছিল না। ফলত ছাত্রীটি কিভাবে পড়ে গেল? আর সোমরাজ, কিসের প্রোগ্রাম চলছিল? শুনতে পেলাম প্রোগ্রাম চলছিল। আমরা ওয়েবকুপার যে অধ্যাপকের সঙ্গে কথা বললাম, সেলিম বক্স মন্ডল, তিনি বলছেন প্রোগ্রাম চলছিল। হ্যাঁ দেখো, বিশ্ববিদ্যালয়ের তরফে বলা, যেটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বলছে যে একটি ফেস্ট চলছিল এবং সেই ফেস্টের সময় কয়েকজন মদ্যপ অবস্থায় ছিল। দেখো, এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেও এই মদ্যপ অবস্থা নিয়ে বা ছাত্রছাত্রীরা এরকম অচৈতন্য অবস্থায় ধরা পড়ে, এই নিয়ে বহু বিতর্ক হয়েছে। 2 বছর আগে যখন তোমার মনে আছে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে এক পড়ুয়ার মৃত্যুর ঘটনা, যাকে ঘিরে তোলপাড় হয়েছিল, সেই সময় কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বার বিভিন্ন রকম নির্দেশিকা জারি হয়েছিল ক্যাম্পাসের ভেতরে মদ্যপান দিয়ে। কিন্তু তারপরেও তাকে আটকানো যায়নি। এই ঘটনা আবারও সেই
বিষয় নিয়ে প্রশ্ন তুলে দিল, যেখানে কলকাতা হাইকোর্ট বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে একাধিক নির্দেশিকা দিয়েছে, সেখানেও অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশকেও যে মান্য করা হয়নি তা নিয়েও ফের প্রশ্ন উঠে গেল আজকের এই ঘটনায়, যে একজন ছাত্রী তিনি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের আবাসিক নয়, হোস্টেলে থাকতো না, রাত 10টার সময় সে ঝিলপাড়ে পড়ে গেল, পুকুরটায় পড়ে গেল, পুকুরটা কিন্তু যথেষ্ট ডিপ অর্থাৎ গভীর, কিন্তু কেউ তাকে দেখলো না প্রথম কিছুক্ষণ, এবং তারপর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীদের নজরে আসার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা এবং কয়েকজন আবাসিক পড়ুয়ারা উদ্ধার করে কেপিসি মেডিকেল কলেজে নিয়ে গেল। কিন্তু একেবারেই সোমরাজ, অনেকগুলো বিষয় ক্ষেত্রে অনেকগুলো ডটস রয়েছে যেগুলো মিসিং লিংক আমরা বলতেই পারি। এখনো পর্যন্ত ক্যাম্পাসে সর্বত্র সিসি ক্যামেরা নেই, সুতরাং নজরদারি চালানো না সম্ভব নয়। একটি প্রোগ্রাম চলছিল, সেই প্রোগ্রামের নাম এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি রুহানিয়ত, সেই প্রোগ্রাম চলছিল, একটি ফেস্ট চলছিল, সেই ফেস্টে প্রচুর পড়ুয়ার সেখানে ভিড় ছিল, তার মধ্যে থেকে সেই ছাত্রী চলে যান ঝিলপাড়ে, যা এখনো পর্যন্ত তথ্য উঠে আসছে। দুটো তথ্য তার বন্ধুরাই বলছে, দুটো তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে, যে ছাত্রী ঘুমের ওষুধ খেয়েছিল, সে সুইসাইড করার চেষ্টা করেছিল। তাহলে যে বন্ধুরা বলছে যে এই ছাত্রী সুইসাইড করার চেষ্টা করেছিল ঘুমের ওষুধ খেয়ে, সেই বন্ধুরা তাকে যখন দেখছেন সুইসাইড করতে, ধরে নিলাম যে তারা যখন এই কথা বলছেন তার মানে তারা সামনে রয়েছেন, একটি ফেস্ট চলছে বিশ্ববিদ্যালয়, সেই ছাত্রী যদি সুইসাইড করেন সেই বন্ধুরা দাঁড়িয়ে দেখছেন, তাকে আটকালেন না। আবার একটা অংশ তারা বলছে যে এই ছাত্রী অত্যাধিক নেশা করেছিল, তারপর সে পুকুরে পড়ে যায়। তাহলে তাকে কি কেউ পুকুরে পড়ে যেতে দেখলো? যারা দেখলো তাকে পুকুরে পড়ে যেতে, তারা আটকালো না কেন? অনেকগুলো মিসিং লিংক রয়েছে। অবশ্যই পুলিশি তদন্তে একটা একটা করে ডট মিলবে বলে আমরা আশা রাখি। এই মুহূর্তে রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক, একটা ফেস্ট চলছিল, তার মধ্যে এই ছাত্রী ঝিলপাড়ে চলে গেল, সে পুকুরে পড়ে গেল, তারপর তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হলো, তারপর শেষমেশ মৃত্যু। এর মধ্যে বাকিরা কি বলছে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে? দেখো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পুরোপুরি কোন রকম সদুত্তর পাওয়া যায়নি, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু যাদবপুর থানাকে ইনফর্ম করা হয়। পুলিশ যখন ঘটনাস্থলে যায়, সেই তৃতীয় বর্ষের ছাত্রী, যার নাম জানা যাচ্ছে ইতিমধ্যে অনামিকা মণ্ডল, তাকে উদ্ধার করে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অচৈতন্য অবস্থা, এবং সেখানে গেলে কিন্তু তার মৃত্যু হয়। সেক্ষেত্রে যে বিষয়টি ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে, যে একটা সামনে যে অত্যাধিক মদ্যপানের জেরেই একটি মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, গোটা বিষয়টি কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এক পক্ষ বলছে যে দীর্ঘতম রাত পর্যন্ত কিন্তু এখানে একটি অনুষ্ঠান এই ছাত্রীকে পড়ে থাকতে দেখা যায়, অর্থাৎ অচৈতন্য অবস্থায় ছাত্রী পড়েছিল। তার মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে প্রকৃত, এবং একাধিক প্রশ্ন এখানে উঠছে ক্যাম্পাসের সিসিটিভি থেকে শুরু করে নজরদারি, কারণ রাত্রি প্রায় 10টার পরে এই ঘটনা ঘটছে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। সেক্ষেত্রে এই ঘটনার পেছনে মৃত্যু প্রকৃত কারণ কি রয়েছে, গোটা বিষয়টি পুলিশের তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে দেহ কেপিসি হাসপাতালে রাখা হয়েছে এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসার পরই কিন্তু মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। যদি এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম কোনো উত্তর এই ঘটনাকে কেন্দ্র করে পাওয়া যায়নি। বেশ, যে ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই ক্যাম্পাসে এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। ঠিক বছর 2 আগে এক ছাত্রের মৃত্যুর ঘটনা। কি কারণে না, ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটে র্যাগিং এর জন্য, তারপর দেশ জুড়ে তোলপাড় পড়ে যায়। সেই ঘটনার পরেও আমরা দেখেছি সিসি ক্যামেরা বসানো নিয়ে নানা টানা পড়েন। এখনো পর্যন্ত এই ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানো হয়নি, আদালতকে ইন্টারভিন করতে হয়। এবং কিছুক্ষণ আগে আমরা ওয়েবকুপার অধ্যাপক সেলিম বক্স মণ্ডলের সঙ্গে কথা বলছিলাম, তিনিও একই কথা বললেন যে এই বিষয়টা সত্যি উদ্বেগের। ঝিলপাড়ে কোনো নজরদারি নেই, সেখানে যারা যাচ্ছে কেন যাচ্ছে অত রাতে, সেখানে একদল পড়ুয়া কি করছিলেন, কিভাবে এই ছাত্রী পুকুরে পড়ে গেলেন, এটাই আশ্চর্যের। শুনবো তার বক্তব্য। ক্যাম্পাসে আজকে ছাত্রছাত্রীদের কোনো প্রোগ্রাম চলছে একটা, এই প্রোগ্রামে পরপরই কোনো একজন ছাত্রী পুকুরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তাকে সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটির স্টাফ এবং অন্য আরো কয়েকজনের সহায়তাতে তারা কেপিসি আমাদের কাছের হসপিটালে নিয়ে যাওয়া হয়। অফিসিয়ালি ওরা লিখিতভাবে না জানালেও আমরা ভিতর থেকে যেটা শুনতে পেলাম,
যে তাকে ছাত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আসলে আমরাও অনেকদিন ধরে বলছি যে বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি বাড়ানো, ইউনিভার্সিটির যে ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা এগুলো থাকলে দ্রুততার সঙ্গে নজরদারি করা যায়, সেইটা কোনোভাবেই হচ্ছে না। ছাত্রছাত্রীদের মেন্টাল হেলথের জন্য নানা রকম ব্যবস্থাপনা, সেগুলো হয়ে উঠছে না। একের পর এক ঘটনাগুলো ঘটছে। হাইকোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছেন এবং স্টেট গভর্নমেন্টের কাছেও কি একটা রিপোর্ট চেয়েছেন। সব মিলিয়ে আশা করা যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরপরে নড়েচড়ে বসবেন এবং তারা দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেবেন। বেশ, কথা বলবো। প্রীতি আমাদের অপর প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রীতি, তোমার কাছে কি ইনফরমেশন? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 10:30 নাগাদ কিন্তু এই যে দেহ, সেই দেহ পাওয়া যাচ্ছে এবং যে ছাত্রছাত্রীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা জানাচ্ছেন যে ঠিক 10:30 নাগাদ এই দেহ পার্কিং লট, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে পার্কিং লট রয়েছে সেখানে একটি অনুষ্ঠান চলছিল এবং তার উল্টো দিকে যে ইউনিয়ন রুম আছে সেই সংলগ্ন এরিয়া অর্থাৎ পুকুর এরিয়াতে কিন্তু এই যে দেহ, সেই দেহ পাওয়া যায়। স্বাভাবিকভাবে এই নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। কারণ এর আগে যাদবপুরে এর আগেও পড়ুয়ার মৃতদেহ পাওয়া গেছিল এবং তারপরে রাজনৈতিক জল্পনা এবং কার্যত দেশ জুড়ে যে বিতর্ক, সেই বিতর্ক তৈরি হয়েছিল। এর পরবর্তীতে আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা নিয়ে একাধিক বিতর্ক হয়েছে, সিসি ক্যামেরা লাগানো নিয়ে। পরবর্তীতে এই যে ছাত্রীর দেহ পাওয়া গেছে তা কিন্তু 10:30 নাগাদ পাওয়া গেছে এমনটাই জানানো হচ্ছে এবং তাকে কেপিসিতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তার ময়নাতদন্ত হবে। পরবর্তীতে 10:30 সময় দেহ পাওয়া গিয়েছে, এই দেহ প্রথমে দেখতে পেল কারা? প্রত্যক্ষদর্শীরা, দেখো এখনো যেহেতু তুমি বুঝতে পারছো পড়ুয়ার দেহ পাওয়া এবং সে ছাত্রী, একটা স্পর্শকাতর বিষয়। ঠিক কারা দেহ দেখতে পেয়েছেন সে বিষয়ে কিন্তু তারা নিজেদেরকে স্পষ্ট পরিচয় দিচ্ছেন না, কারণ স্বাভাবিকভাবেই পুলিশের তরফে তাদেরকে ডেকে পাঠানো হবে, একাধিক নিয়ম কানুন রয়েছে। তাই জন্য কে বা কারা দেহ দেখতে পেয়েছেন সে বিষয়ে কিন্তু তারা জানাচ্ছেন না। তারা বলছেন যে 10:30 নাগাদ তারা কিন্তু এই যে দেহ, সেই দেহ কার্যত ঠিক যেই স্পট থেকে, যে ঘটনাস্থল থেকে দেহ পাওয়া যায় সেখানে দেখতে পেয়েছে। রুমেলা। বেশ প্রীতি, আরো ইনফরমেশন নিতে থাকো, তোমার সাথে যোগাযোগ করব। রাত 10:30 প্রীতি যে কথা বললো, রাত 10:30 দেহ উদ্ধার হয়, এই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, পার্কিং লটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে একটি প্রোগ্রাম চলছিল, প্রোগ্রামের নাম রুহানিয়ত। সেখানেই একদল তারা জমায়েত করেছিলেন, সেই প্রোগ্রাম চলছিল। ঝিলপাড়ে এই ছাত্রী তখন কি করছিলেন, ঝিলপাড়ে এই ছাত্রীর দেহ উদ্ধার, দেহ পুকুরে ভেসে থাকতে দেখেছেন কেউ। যারা উদ্ধার করেছেন তার মধ্যে নিরাপত্তারক্ষীরা ছিলেন, কিছুক্ষণ আগে সোমরাজ যে কথা বলছিল। তবে কিভাবে এই ছাত্রী পুকুরে পড়ে গেলেন, এটাই সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে। একদল বন্ধুদের একাংশ তারা বলছে যে ঘুমের ওষুধ খেয়ে এই ছাত্রী সুইসাইড করতে চেয়েছিল। বন্ধুদের আরেক অংশ তারা বলছে যে না, সেখানে সে অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাই সে পুকুরে পড়ে যায়। অবশ্যই পুলিশি তদন্তে বিষয়টা ক্লিয়ার হবে। এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি, 3rd ইয়ারের ছাত্রী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের 3rd ইয়ারের ছাত্রী। নাম এখনো পর্যন্ত যা জানতে পারছি ছাত্রীর অনামিকা মণ্ডল। কিন্তু এই অনামিকা মণ্ডল কিভাবে পৌঁছলেন, কেন পৌঁছলেন ওই ঝিলপাড়ে, কি করছিলেন সেখানে, মৃত্যুর নেপথ্যে কি রহস্য, এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক, তোমার কাছে লেটেস্ট কি ইনফরমেশন? যেমন বিশেষ প্রাথমিক অনুমান জানা যাচ্ছে যে ওই ছাত্র কিন্তু পুকুরের জলে পড়ে গেছিল। সেক্ষেত্রে এখনো মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি এবং ছাত্রছাত্রীদের আর একটা অংশ বলছে যে তাকে কিন্তু ঠিক পুকুর পাড়েই অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং কর্তৃপক্ষের তরফ থেকে যখন পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়,